আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এমন এক মুহূর্তে যখন সারা পৃথিবীর সমস্ত মানুষ জাহালাতের অন্ধকারে নিমজ্জিত ছিল। এই মানুষগুলোকে অন্ধকার থেকে দূর করে, অন্ধকার থেকে উদ্ধার করে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী পৃথিবীতে এসে সে অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে তিনি বের করে আলোর পথ দেখিয়েছেন এবং মানুষকে তিনি হেদায়েতের পথে পথ প্রদর্শন করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জবানে তিনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে আজকের পর থেকে পৃথিবীর সমস্ত ধর্ম, পৃথিবীর সমস্ত কর্ম, সমস্ত মত পথ এবং আদর্শ বিলুপ্ত ঘোষণা করা হলো। আজকের পর থেকে পৃথিবীতে একটি ধর্মই আল্লাহ পাকের নিকট মনোনীত এবং গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা কর্ম আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে? আর কোনো একজন মানুষ সে যতই ভালো হোক, নেককার হোক, যতই ভালো কাজ করুক, কিন্তু সে মুসলমান না, তার সেই ভালো কাজের প্রতিদান কাল কিয়ামতের দিন সে পাবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম হলো একটা, সেটা হচ্ছে ইসলাম। আর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি কিনা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা আদর্শ গ্রহণ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। যা হোক, আমরা আল্লাহ পাকের নিকট সবসময় শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু কথা হচ্ছে, আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, আমরা নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, মানুষের সামনে নিজেকে মুসলমান হিসেবে আমরা উপস্থাপন করি। দুঃখজনক বিষয় হচ্ছে যে ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমরা অন্যকে পরিচয় দেই ঠিক, কিন্তু ইসলামকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করি না। অনেকে আমরা মনে করি ইসলাম ধর্ম মানে হচ্ছে, মুসলমান মানে হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, হজ করা। অনেকে মনে করে শুধুমাত্র এগুলি মনে হয় ইসলাম। আসলে ইসলামকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না, বরং আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, ইভেন যারা রাজনীতি করে রাজনৈতিক জীবনেও ইসলাম আছে না নাই? আছে। ইসলাম সব ক্ষেত্রে আছে। এ কারণেই আমরা বলি যে ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আপনি ইসলাম খুঁজে পাবেন না। সর্বক্ষেত্রে আপনি ইসলামকে পাবেন। কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে যে আমরা আজকে ইসলামের কিছু বিধানকে মানি আর কিছু বিধানকে আমরা মানি না। যতটুকু মনে চায় মানি, যতটুকু মনে চায় আমরা আবার ছেড়ে দেই। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে যে তোমাদেরকে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? শয়তানের পথ অনুসরণ করা যাবে না। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে আমি এবং আপনাকে প্রবেশ করতে হবে। আপনি ইসলামের মধ্যে প্রবেশ করে আপনি ভিন্ন ধর্মের কোনো একটা কাজকে, কোনো একটা পন্থাকে আপনি সমর্থন করবেন, এটাও ইসলাম পছন্দ করে না। এই আয়াতের শানে নুজুল মানে আয়াত নাজিলের প্রেক্ষাপটে আসছে ঘটনা, যে সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, যে রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা শনিবারের দিনটাকে অনেক সম্মান করব। কারণ মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা তারা শনিবারের দিনটাকে অনেক সম্মান করে। আবার তারা উটের গোশতকে নিজের উপর হারাম করে নিয়েছে। মুসা আলাইহিস সালামের শরীয়তে উটের গোশত খাওয়াটা হারাম ছিল। তা আমরা যেহেতু মুসলমান, আমরা ইসলামের বিধান তো পালন করবই, সাথে সাথে আমরা মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধান হিসেবে আমরা শনিবারের দিনটাকে সম্মান করব, আর উটের গোশতকে আমরা বর্জন করব, আমরা উটের গোশত ভক্ষণ করব না। যখন নাকি সাহাবায়ে কেরাম নবীজির সামনে এমন বিষয় উপস্থাপন করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, দাখিল হতে হবে। তুমি ইসলামের মধ্যে প্রবেশ করবা, আর ভিন্ন ধর্মের কোনো বিষয়কে, কোনো বিধানকে তুমি সম্মান করবা। যারা এমনটা করবে তারা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ঠিক কিনা? তো সুতরাং আমাদের জন্য রাস্তা হচ্ছে দুইটা, হয়তো বা আমি এবং আপনি ইসলামের মধ্যে প্রবেশ করব, অন্যথায় শয়তানের রাস্তায় প্রবেশ করব। রাস্তা দুইটা, ইসলামের রাস্তা, শয়তানের রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। একটা হচ্ছে আসহাবুল মাইমানা, ডান পথ, আর একটা হলো আসহাবুল মাশআমা, এটা হচ্ছে বাম পথ। এই দুই পথ ছাড়া তৃতীয় আর কোনো পথ এবং রাস্তা নাই। তৃতীয় যে পথে আজকে মানুষ হাঁটে সেটা হচ্ছে মুনাফিকের রাস্তা। ঠিক কিনা? এই মুনাফিকের সংখ্যা আজকে আমাদের সমাজে বেশি না কম? অনেক বেশি। দেখবেন অনেক মানুষ বছরে বছরে হজ করে, উমরা করে, হাজী সাহেব, আবার দেশে এসে সুদের কারবার করে, আছে না নাই? আপনি প্রতি বছর এহরাম করে আপনি হজ করবেন, আর দেশে এসে আপনি সুদের কারবার করবেন। আপনার মেয়ের বিয়ের সময় আপনি জোরে জোরে ঢাকঢোল পিটাবেন, ডিজে গান বাজাবেন। আপনার এই হজ কাল কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। ঠিক কিনা? যেই আমল বান্দাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, সে আমলের কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। আবার অনেক মানুষকে দেখবেন যে তার নামাজের প্রতি খুব গুরুত্ব, মাশাআল্লাহ। মসজিদে আসলে, হুজুর নামাজের ভিতরে হাতটা কোথায় বাঁধতে হয়? নাভির নিচে না বুকের উপরে? আমিন জোরে নাকি আস্তে? কাতার সোজা করা নিয়েও অনেকে বিশৃঙ্খলা করে, আছে না? যে ডান পাশে দাঁড়ায়, বাম পাশে দাঁড়ায় না, শৃঙ্খলাবদ্ধ হয় না। নামাজের বিধানগুলো নিয়ে তাদের এত রকম সমস্যা, এত আপত্তি, এত প্রশ্ন হুজুরের কাছে। কিন্তু যে মানুষটার নামাজের বিধান নিয়ে এত মাথা ব্যথা, আপনি খোঁজ নিয়ে দেখেন তার ঘরে তার বউ, তার মেয়ে পর্দা করে না। ঠিক কিনা? ইসলাম কি শুধু নামাজের মধ্যে আসছে? পর্দা করার মধ্যে ইসলাম নাই? সুদকে এবং ঘুষকে না বলার মধ্যে ইসলাম নাই? সব ক্ষেত্রে ইসলাম আছে, কিন্তু আজকে আমরা যেটা সহজ আমরা সেটাকে মানি, আর যেটা আমাদের জন্য কঠিন সেটাকে আমরা মানি না। আপনি এরকম আরো সমাজের অনেক নেতাকে পাবেন, দেখবেন যারা সমাজের নেতৃত্ব দেয়, এদের জন্য মসজিদের প্রথম কাতারকে ফাঁকা রাখতে হয়। তারা সবার পরে এসে সমস্ত মুসল্লিদের পিঠ ডিঙ্গিয়ে তারা এসে সামনে বসে। আসে না এরকম নেতা? মসজিদে এসে সবার প্রথম কাতারে এসে দাঁড়িয়ে নামাজের সিজদা দেয়, আবার দুর্গাপূজার সময় মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য প্রসাদ খায়, নাউজুবিল্লাহ পাঠ করেন। আপনি সমাজের নেতা হিসেবে আপনি মন্দিরে যাইতে পারেন, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে এদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আপনি মন্দিরকে পাহারা দিতে পারেন, আপনার লোক পাঠাতে পারেন। কিন্তু আপনি হিন্দু ধর্মের কোনো পূজার অনুষ্ঠানে গিয়ে তাদের কোনো পূজাতে আপনি শরীক হবেন, সেখানে আপনি আনন্দ উদযাপন করবেন, আপনি প্রসাদ খাবেন। যে সমস্ত মুসলমান নাম ধরে এই কাজগুলো করে, তারা আর যাই হোক পরিপূর্ণ মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আবার অনেকে বলে যে হুজুর ধর্ম যার যার, উৎসব সবার। আসান একটা স্লোগান আমাদের দেশে, আমি এই স্লোগানটার ব্যাখ্যা এখন করব না, আরো কিছুদিন পরে করব।
তবে এটা যে একটা ঈমান বিধ্বংসী স্লোগান, এটাতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো যৌক্তিক কথা হইতে পারে না, হয়? আচ্ছা, আমি যদি এখন বলি যে চাকরি যার যার, বেতন সবার, আপনারা মানবেন? বিয়ে যার যার, বউ সবার, মানবেন আপনি? আপনি এটা মানেন না। আপনি ধর্ম যার যার, উৎসব সবার, আপনি এটা কেমনে মানেন? আমাদের কথা হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কি না? আমাদের ধর্মের উৎসব আমরা মুসলমান পালন করব, আর হিন্দু ধর্মের উৎসব ওরা পালন করবে, ঠিক কি না? ওরা যেরকম আমাদের মুসলমানদের ঈদুল আজহা, এরপরে ঈদুল ফিতরের কোনো প্রোগ্রামে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, আমরা মুসলমান ওদের দুর্গা পূজায় অংশগ্রহণ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো সুতরাং প্রিয় ভাইরা আমার, ইসলামটাকে মানতে হবে পরিপূর্ণ রূপে। ইসলামের প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যারা কিনা ইসলামটাকে পরিপূর্ণ না মেনে কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে তারা মানবে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কঠোর হুঁশিয়ারি বাণী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কিনা ইসলামের কিছু বিধানকে মানে আর কিছু বিধানকে তারা মানে না, কোরআনের কিছু বিধানকে তারা পালন করে আর কিছু বিধানকে তারা পালন করে না, যারা সুবিধাবাদী মুসলমানদের মতো জীবন যাপন করে, আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ পাক রেখেছি দুনিয়ার জমিনে লাঞ্ছনা এবং বঞ্চনা, আর কাল কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি এবং আযাবের মুখোমুখি করব। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং যারা এখনো এই চিন্তা চেতনার মধ্যে আছেন, মডারেট মুসলিম, সমস্যা কি? আমি তো নামাজ কালাম পড়ি, আমার বউ পর্দা না করলেও চলে। আরে আমার ছেলে নামাজ কালাম পড়ে বড় হইলে, ছেলের বয়স 12 বছর 15 বছর, এখন আপনি ছেলেকে নামাজ পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন না, মনে রাখবেন আপনার এই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? তো সুতরাং ইসলামটা মানতে হবে পরিপূর্ণ রূপে। আর ইসলামটাকে পরিপূর্ণ মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন হিসেবে আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। এই কিতাবটার নাম হচ্ছে কোরআন। কিতাবটার নাম কি? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা বিষয়ের বর্ণনাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এজন্য আমরা বলি যে কোরআন এটা কোনো তাবিজের কিতাব না, এটা কোনো তাদবিরের কিতাব না, এটা কোনো গুলিস্তানের রাস্তায় বিক্রি হওয়া চটি বই না, বরং কোরআন এটা একজন মালিকের কিতাব। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনকে যারা মানবে, ইসলামের বিধানকে যারা পালন করবে, যেই দেশে আপনি দেখবেন কোরআনের বিধান আছে, ইসলামের বিধান আছে, অটোমেটিক ওই দেশটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের ভিতরে এত অপরাধ, এত অনাচার, এত চুরি ডাকাতি লুটপাট, এর মূল কারণটা কি? আমরা মূল কারণ দেখতে পাই একটাই, সেটা হচ্ছে যে আজকে আমাদের ভিতরে ইসলামের বিধানের চর্চা নাই। কোরআন হিসাবে আজকে আমাদের বাংলাদেশের সংবিধান নাই, ঠিক কিনা বলেন? এই যে যতগুলো চোর বাংলাদেশে এখন ধরা পড়ছে, আপনি দেখবেন যে প্রতিদিন একটা করে চোর ধরা পড়ে, আছে না বাংলাদেশে? এখন ধরা করার পরে যখন নাকি রিমান্ডে দেয়, সব তথ্য বাইর হয়, কত কোটি টাকা বিদেশে পাচার করছে, আছে না নাই? এই যে চুরিগুলো আজকে আমার দেশে হচ্ছে, আজকে চুরির যে বিধান ছিল ইসলামে হাত কাটা, এই বিধানটা কি আজকে আমাদের দেশে আছে? বলেন আছে? কিন্তু আজকে যদি আমার দেশে যদি এই বিধানটা থাকতো, যে চোরগুলো আজকে আমার দেশে ধরা পড়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, আপনি এরকম একটা চোর না, আপনি কয়েকটা চোরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, জনসম্মুখে এনে চুরি করার কারণে সবার সামনে আপনি হাত কাটেন, আপনি একটা চোরের হাত কাটবেন, আপনি দেখবেন পরের দিন আমার পুরো দেশ থেকে চুরি এবং ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা বিধান আপনি যদি কার্যকর করেন, একটা বিধান। কিন্তু আজকে আমাদের দেশের মানুষের এই মাইন্ডসেট আপ নাই। আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জেনা, ব্যভিচার, ধর্ষণ প্রতিনিয়ত বাড়তেছে আমাদের সমাজের ভিতরে। অথচ আপনি দেখেন আমেরিকাতে সারা বছর না, আমেরিকাতে একদিনে যে পরিমাণ ধর্ষণের শিকার হয় নারীরা, জেনা ব্যভিচার হয় একদিনে, সৌদি আরবে সারা বছর মিলে এতজন নারী ধর্ষণ হয় না। কেন? যে আমেরিকাতে কোরআনের বিধান নাই, কিন্তু সৌদি আরবে কিছুটা হলেও কোরআনের বিধান আছে, ঠিক কিনা?
ওইখানকার মানুষ চুরি করতে সাহস পায় না, কারণ ধরা পড়লে হাত কেটে দিবে। বেবিচার করার সাহস পায় না, ধরা পড়লে ফাঁসি দিবে। ওই সমস্ত দেশে কোরআনের বিধান আছে বলে আজকে সৌদি আরবের নারীরা অনেকটা নিরাপদ। আর আমার দেশে কোরআনের বিধান নাই, যদি রাত 12টায় গভীর রাতে আমার কোনো মা বোন যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার একটা ইজ্জত হানির সম্ভাবনা আছে না নাই? সে নিজে কিনে সংখ্যাবোধ করে কি করে না? করে। কিন্তু আজকে যদি কোরআনের বিধান থাকতো আমার দেশে, আজকে আমাদের দেশের নারীরা নিরাপদ থাকতো, চুরি ডাকাতি লুটপাট আমার দেশের থেকে অনেক পরিমাণ কমে যেত। ঠিক কিনা বলেন? আজকে ইসলামটা আজকে আমার দেশে আমরা প্রমোট করতে চাই, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশের মধ্যে মুসলমান নামধারী কিছু নাস্তিক আছে, যারা আজকে ইসলামটাকে মানুষের সামনে বিতর্কিত করতে চায়। তারা এমন কিছু প্রশ্ন উত্থাপন করে ইসলামের বিধান নিয়ে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে, যে প্রশ্নগুলো শোনার পরে সরল মানা অনেক মুসলমান তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, নাউজুবিল্লাহ পাঠ করে। যেমন নাস্তিকদের একটা প্রশ্ন, তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে যে তোমরা যে আল্লাহ পাককে মানো, তোমরা কি আল্লাহকে দেখছো? আচ্ছা বলেন ভাই, আল্লাহকে দেখা যায়? নাস্তিকদের যুক্তি হচ্ছে, আমরা দুই চোখে যা কিছু দেখি সেটা আমরা বিশ্বাস করি, যা কিছু দেখি না আমরা সেটা বিশ্বাস করি না। এটা হচ্ছে এদের মূল মন্ত্র। এখন আমার উত্তর হচ্ছে, আমরা কি দুনিয়ার সব কিছুকে দেখতে পাই? বলেন। এই যে মনে করেন গরম এবং ঠান্ডার একটা অনুভূতি, গরমকাল এবং শীতকাল, গরম ঠান্ডাকে অনুভব করা যায়, কিন্তু এখনো কোনো মানুষ গরম ঠান্ডাকে দেখছে? আপনি দেখছেন কোনোদিন? আরো সহজে বুঝেন, এই যে আমরা ফুলের ঘ্রাণ নেই না, গোলাপ ফুলের ঘ্রাণ বা যে কোনো ফুলের ঘ্রাণ, ফুলটা দেখা যায় কিন্তু ফুলের ঘ্রাণটা কি দেখা যায়? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ দেখে অনুভব করা যায় যে অবশ্যই আল্লাহ পাক বলে একজন মালিক আছে। ঠিক কিনা? আরো সহজে বুঝেন, আপনাদের শরীরে ব্যথা হয় না? মাথা ব্যথা হয়, কোমরে ব্যথা হয় মুরব্বীদের। তো ব্যথা জিনিসটা আমরা অনুভব করি, কিন্তু এখনো কেউ কোনোদিন দেখছে ব্যথা জিনিসটা কিরকম? এটাকে দেখা যাবে না, এটা অসম্ভব। আরেকটু গভীরে গিয়ে আমি আপনাদের হৃদয়ে একটু আঘাত করতে চাই, কেউ মাইন্ডে নিবেন না, এটা সরাসরি কিতাবের মধ্যে এমনি আসছে। আপনি যে বললেন আমি যা কিছু দেখি বিশ্বাস করি, যা দেখি না বিশ্বাস করি না, আপনার বাবা এবং মায়ের মিলনের ফলে তো আপনার জন্ম হয়েছে নাকি? আমরা এখানে যারা আসছি কম বেশি আমাদের সবার কি বাবা মা আছে? আচ্ছা, এই যে আমাদের বাবা এবং মায়ের মিলনের ফলে আমরা পৃথিবীতে আসছি, এই মিলনটা কি আপনি দেখছেন? তাহলে আপনি যে বললেন আমি যা দেখি বিশ্বাস করি, যা দেখি না বিশ্বাস করি না, আপনি তো আপনার বাবা মায়ের মিলনটাকে দেখেন নাই। কারণ আপনাকে যদি কেউ বলে যারোর সন্তান, আপনি কি বলবেন বলেন? তো সুতরাং বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে সব কিছু দেখে বিশ্বাস করতে হয় না, আমাদের দেখার আড়ালেও অনেক কিছু আছে যা আমরা দেখি না। এই পুরো পৃথিবীর যে পরিচালনা আল্লাহ পাক করতেছেন, এই সূর্য চন্দ্র নদী নালা পাহাড় পর্বত চলমান, এত সুন্দর করে পৃথিবী চলতেছে, এটাই প্রমাণ করে যে এটার পিছনে এবং এটার আড়ালে অবশ্যই একজন পরিচালক, একজন মালিক আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা? এই প্রশ্নগুলো বিশেষ করে আমার দেশের মধ্যে যারা বুদ্ধিজীবী নামে পরিচিত, যারা অতিরিক্ত জ্ঞান অর্জন করার কারণে যারা মূল বিষয় হারিয়ে ফেলেছে, অতি বুদ্ধির কারণে যাদের মাথার চুল পরে টাক হয়ে গিয়েছে, তারাই মূলত আজকে এই প্রশ্নগুলো মানুষের সামনে উপস্থাপন করে। আমরা আরো দেখি কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এরকম অনেক ভালো ভালো শিক্ষক আছে যারা নাস্তিকদের মতো মন মানসিকতা পোষণ করে এবং তারা ক্লাসের ছাত্রদেরকে এই বিষয়গুলো পেশ করে। ঠিক কিনা বলেন? তো সুতরাং অতিরিক্ত বুদ্ধি এটা কিন্তু ভালো না। আল্লাহ পাক আমার নবীকে এবং মানব জাতিকে অতিরিক্ত বুদ্ধির শিক্ষা দেন নাই, অতি বুদ্ধির শিক্ষা দেন নাই, আল্লাহ পাক দিয়েছেন জ্ঞানের শিক্ষা। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা কি বলি? রব্বি জিদিনি ইলমা, আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়ায় দিন। আমরা কিন্তু এই কথা বলি না যে আল্লাহ আপনি আমার বুদ্ধি বাড়ায় দিন, বলি। আল্লাহ আরো বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন, বুদ্ধি দান করেন নাই। কথা বুঝে আসছে? কারণ যেই জ্ঞান বান্দাকে আল্লাহর পরিচয় শিখায় না, সেটা কখনো সুস্থ জ্ঞান হতে পারে না। ঠিক কিনা বলেন? তো সুতরাং এই প্রশ্নগুলো যারা করে, এদের অনেক রকমের প্রশ্ন আজকে আমরা দেখতে পাই। তারা বলে যে ইসলামের একটা বিধান, কোরআনের আইন হচ্ছে চোরের শাস্তি হাত কাটা। এখন নাস্তিকরা বলে একজন চোরের শাস্তি স্বরূপ তার যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে তো এই চোর বেচারা পঙ্গু হয়ে যাবে, সে তার বাকি জীবনটা কেমন করে চলবে? কথা বুঝতে পারছেন? যারা এমনটা বলে বা যারা চোরদের প্রতি
দয়া প্রদর্শন করে, এদের হাত কাটতে বাধা প্রদান করে। এদেরকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। কি উদাহরণ? আপনারা মৌচাক দেখছেন? মৌচাক যেখানে মৌমাছি বাসা বাঁধে না, দেখবেন মৌচাকের নিচে দুই একটা মৌমাছি মরে পড়ে থাকে। আমি দেখেছি, আপনারা দেখেন কিনা আমি জানি না। মৌচাকের নিচে দুই একটা মৌমাছি মরে পড়ে থাকে। এটা কোন মৌমাছি জানেন? যখন মৌচাকের ভিতরে মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, রানী মৌমাছি মধুগুলাকে অবজার্ভ করে দেখে যে মধুর মধ্যে বিষ মাখানো আছে কিনা। কারণ যদি এমন হয় যে মধুর মধ্যে বিষ মিশ্রিত আছে, তাহলে এই মধু খাওয়ার কারণে মানুষ মারা যাবে, ঠিক কিনা? রানী মৌমাছি বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে যে কোন মৌমাছিটা বিষ মিশ্রিত মধু নিয়ে আসছে মৌচাকের ভিতরে। যেই মৌমাছিটা বিষ মিশ্রিত মধু নিয়ে আসে, রানী মৌমাছি তাকে সেখানেই হত্যা করে ফেলে। তো তাকে হত্যা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচানো, ঠিক কিনা? আর তাকে যদি দয়া করা হয়, তার প্রতি যদি মায়া করা হয়, অনুগ্রহ করা হয়, তাহলে তার প্রতি দয়া এবং মায়া করে বিষ মাখানো মধুকে মৌচাকের মধ্যে মিশ্রণ করলে দুনিয়ার সমস্ত মানুষকে মারা হবে, ঠিক কিনা? তো একটা মৌমাছিকে মেরে সারা মৌচাকের সমস্ত মধুকে যেমন পবিত্র করা হয়, একটা চোরের হাত কেটে সারা দেশের সমস্ত মানুষের জান মালের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়, ঠিক কিনা বলেন? ভাই কথা বুঝে আসছে? উদাহরণ বুঝছেন? তারা কিন্তু প্রশ্নগুলো আমাদেরকে ছুড়ে দেয়। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে আয়ত্ত করতে হবে। কারণ এই প্রশ্নগুলো যারা করে, এরা মূলত শয়তানের বুদ্ধিকে লালন করে, ঠিক কিনা? শয়তান এত বুদ্ধিমান, তার এত যুক্তি। একবার শয়তান মক্কার কাফেরদেরকে এসে বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা তো মোহাম্মদকে আটকাইতে পারো না, তোমরা আজকে মোহাম্মদকে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? তো ইবলিস বলে তোমরা মোহাম্মদকে প্রশ্ন করবা, যেই পশুটা গরু হোক ছাগল হোক অটোমেটিক মারা যায়, সেই পশুটা মুসলমানেরা খায় না। আমরা খাই, মরা পশু খাই, আমরা মরা মুরগি খাই না। আর যে পশুটাকে মুসলমান নিজের হাতে জবাই করে হত্যা করে, মুসলমান সেই পশুর মাংস খায়। ইবলিস বলে কাফের সম্প্রদায়, তোমরা মোহাম্মদকে প্রশ্ন করবা, যে পশুকে আল্লাহ পাক নিজে মারে তোমরা সেই পশুর মাংস খাও না, আর যে পশুকে তোমরা নিজের হাতে জবাই করে হত্যা করো তোমরা সেই জন্তুর মাংস খাও কেন? উত্তর দাও। কাফেররা তো মহা খুশি যে এবার মনে হয় মোহাম্মদ আটকে যাবে। কিন্তু আমার নবীকে যে কাফেররা এমন প্রশ্ন করতে আসবেন, সেটা আল্লাহ পাক জানেন কি জানেন না? জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার নবীকে সমাধান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। তোমরা এমন পশুর এবং জন্তুর মাংস ভক্ষণ করো না যে পশু জবাই করার সময় আল্লাহ পাকের নাম নেওয়া হয় নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার যখন কাফেররা আসছে আমার নবীর কাছে যে মোহাম্মদ, যে পশুকে আল্লাহ মারে সেটা তোমরা খাও না, আর যে পশুকে নিজের হাতে জবাই করে হত্যা করো তোমরা সেটা খাও, কারণটা কি? আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর জেনে বলে দিলেন যে পশু অটোমেটিক মারা যায় সেই পশুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উচ্চারণ করা হয় নাই। আর যে পশুকে আমরা নিজের হাতে জবাই করি সেখানে আমরা আল্লাহ পাকের নাম উচ্চারণ করে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই কথা বুঝে আসছে? সব জায়গায় যুক্তি দিয়ে আপনি ইসলামকে বুঝতে যাবেন না। ইসলাম হলো যুক্তির ঊর্ধ্বের ধর্ম। আপনাদেরকে আমি আর দুই একটা প্রশ্ন বলি, শুনবেন? সবসময় তো বিষয়গুলো আসে না, একটু শুনুন, 5 মিনিট শুনেন। নাস্তিকরা যারা আছে, ইসলাম বিদ্বেষী, তারা আরেকটা প্রশ্ন মানুষকে ছুড়ে দেয়। তারা বলে যে নবী যে হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পাঠ করে। ইসলাম বিদ্বেষীরা বলে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাওয়া যায়, তো নামাজ কালাম রোজা হজ যাকাতের দরকারটা কি? দেখছেন প্রশ্ন কিরকম? তো এদের এই প্রশ্নের উত্তরটা আমাদের মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন। তিনি খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন। কি উদাহরণ? যখন দেখবেন যে বিয়ের সময় পাত্র এবং পাত্রী একত্রিত হয়, বিয়ের আসরে তারা বসবে, পাত্র পাত্রী রেডি, এদিকে এখন বিয়ের সবকিছু লেখা হবে, কাবিননামা করা হবে, কাজী সাহেবও আসছে। এখন প্রথম কাজী সাহেব পাত্রকে বলে যে অমুকের মেয়ে অমুককে আপনাকে এত লক্ষ টাকা দেন মহরের বিনিময়ে বিয়ে দিলাম, আপনি বলেন কবুল, পাত্র বলে যে কবুল। ঠিক সেরকম ভাবে পাত্রীকে বলা হয় যে অমুকের ছেলে অমুককে এত লক্ষ টাকা দেন মহরের বিনিময়ে তোমার বিয়েতে সুপর্দ করলাম, পাত্রী বলে কবুল অথবা চুপ থাকে বা অন্য কিছু একটা বলে। এই যে এখন পাত্র এবং পাত্রী বিয়ে হয়ে গেল, তারা স্বামী স্ত্রী হয়েছে, তারা এখন সংসার শুরু করবে। এখন সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর একে অপরের উপর হক আছে না, অধিকার আছে না?
এখন বিয়ের পরে কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আপনি একটু বাহিরে গেলে আমার জন্য একটা কাপড় নিয়ে আসেন, বা আপনি আমার জন্য তেল পাউডার সাবান নিয়ে আসেন। এখন স্বামী যদি বউকে এই কথা বলে, আমি তো বিয়ের সময় যখন কাবিন নামা করছিলাম আমি শুধু বলছিলাম কবুল, তোমারে বিয়ের পরে আমি তেল সাবান পাউডার কিনে দিব, তোমার ভরণ পোষণ দিব, আমি তো এরকম কোনো কিছু বলি নাই। যদি কোনো স্বামী তার স্ত্রীকে এমনটা বলে, ওই সংসার টিকবে বলেন? আবার মনে করেন উল্টাটা, স্বামী তার স্ত্রীকে বললো যে বাহির থেকে আসছি, খুব ক্লান্ত, এক গ্লাস শরবত খাওয়াও, এক কাপ চা বানায় খাওয়াও, একটু কাপড়গুলো ধুয়ে দাও। এখন স্ত্রী যদি বলে আমি তো যখন বিয়ে করছিলাম কাবিন নামা করার সময় শুধু বলছিলাম কবুল, তোমারে বিয়ে করছি, এখন বিয়ের পরে তোমার এই শরবত বানায় খাওয়াবো, তোমার কাপড় চোপড় ধুয়ে দিব, আমি তো এরকম কোনো কিছু বলি নাই। কোনো স্ত্রী যদি তার স্বামীকে এমনটা বলে, ওই স্বামী কি সেই স্ত্রীকে তার সংসারে রাখবে বলেন? তো সুতরাং মূল বিষয়টা কি, স্বামী এবং স্ত্রী যখন বিয়ের সময় যখন পরস্পর তারা কবুল বলে, এই কবুলের ভিতরে স্বামী এবং স্ত্রীর সমস্ত হকগুলো নিহিত আছে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করার পরেই আপনার উপরে অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই কথা কি বুঝে আসছে? সুতরাং এই প্রশ্ন এবং যুক্তিগুলো ইসলাম বিদ্বেষী। যারা এই প্রশ্নগুলো করে তারা মূলত ইসলামটাকে বিতর্কিত করতে চায়। তারা চায় না যে আমাদের দেশে এবং সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কিন্তু তারা যত রকম বিতর্কিত প্রশ্ন করুক না কেন, আমরা ওলামায়ে কেরাম সেগুলোর জবাব দিব। এবং তারা যদি চায় সারা পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলতে, কোরআনকে মুছে ফেলতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, তারা সারা পৃথিবী থেকে ইসলামকেও মুছতে পারবে না, কোরআনকেও মুছতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় সারা পৃথিবীতে মুসলমান না থাকে, অটোমেটিক কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা? কারণ মুসলমান আছে বলে পৃথিবীটা আছে, আল্লাহ পাকের নাম মুসলমান নেয়। আর যখন মুসলমান থাকবে না, আল্লাহ পাকের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অটোমেটিক আল্লাহ পাক পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন। সুতরাং আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মজবুত ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন